দরকার আগত মুসল্লিয়ানে কেরাম, আলেম উলামা, তলাবায়ে ইলম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমআর মসজিদে এসে জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে দিবস, আশুরার দিবস। বলেন কোন দিবস? আশুরার দিবস। একটি সম্মানিত দিন আজকের দিনটা। বলেন না আলহামদুলিল্লাহ। হাদিসে আছে যে এই দিবসে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তার পূর্বের যত গুনাহ আছে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার এই মাস সংক্রান্ত হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হইল আল্লাহর মাস মুহররম মাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাস। কোনো বড় ব্যক্তি যদি কাউকে বলে সে আমার ভাতিজা লাগে, সে আমার ছেলে, বাস দেখে গেছে যে তার একটা সম্মান বেড়ে যায়। তাইলে যে মাসের সম্পর্ক সরাসরি আল্লাহর নিজের, এই মাস তো অবশ্যই সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ বলতেছেন গণনার হিসাবে এবং কিতাবে লিখিত হিসাবে আল্লাহর কাছে পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে নিয়ে 12 মাস। বলেন সুবহানাল্লাহ। মিনহা 4 হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হইল সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান যে এই 4টি মাস হইল সম্মানিত। এরপরে আল্লাহ বলেন যে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর তোমরা মুশরিকদের সাথে যথেষ্টভাবে যুদ্ধ করো, তারা যেমনি ভাবে পরিপূর্ণরূপে যুদ্ধ করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হইতে পারলেই আপনি আমার সাথে কে থাকবেন? আল্লাহ থাকবেন। যদি আল্লাহ থাকেন আপনি আমার সাথে, তাইলে আর কোনো ভয় নেই, অতীতেরও ভয় নাই, ভবিষ্যতের কোনো ভয় নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে জেনে রাখো, এটাকে বলা হয়, আলেম উলামারা জানবেন, হরফে তামবি মানে সতর্ক করার জন্য বলা হয়। জেনে রাখো নিশ্চয় আল্লাহর ওলি যারা হবে তাদের ভবিষ্যতের কোনো ভয় নাই এবং তাদের অতীতেরও কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হইল ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং মুত্তাকি, আল্লাহকে ভয় করে চলে। বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই।
তাহলে মুত্তাকি হইতে পারলে কি নাই, আপনি আমার কোনো ভয় নাই। আমরা তো অনেকে ভয় পাই, কি হইব, কি হইতে পারে, আগামীকাল কি হবে, গেছে কালকে যা কইরা আইছি এটার কি হবে, আমি মারা গেলে আমার বাচ্চার কি হবে, কি হবে মানে আল্লাহ আছেন আপনার সাথে। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো মুত্তাকি যারা তাদের স্বয়ং সাথে থাকেন আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হব। তো যাই হোক, এই মুহররম মাস চলতেছে। আবার আজকে যে দিবসটা, এই দিবসটা হইল আশুরার দিবস, সম্মানিত দিবস। এই দিবস সম্পর্কে হাদিসে আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, যখন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, ফারআ আল ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখলেন, তাসুমু ফি ইয়াউমে আশুরা, হেরাদি সবাই আশুরার দিবসে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা, তোমরা রোজা রাখো কেন? ক্বালু হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটি সম্মানিত বড় দিবস। বলেন সুবহানাল্লাহ। নাজ্জাল্লাহু মূসা ওয়া বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ তাআলা মূসা এবং তার যে পরিবার পরিজন এবং বংশধর ছিল বনি ইসরাইল, তাদেরকে তাদের শত্রু ফেরাউন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাশাকারা মূসা ফাসামাহু, মূসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করলেন এবং ওই দিবসে রোজা রাখলেন। ফানাহনু নাসুমু, এই কারণে নবী আমরাও রোজা রাখি। কেডা কয়? ইহুদিরা কইতেছে যে নবী শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন, যেহেতু তিনি মুক্তি পাইছেন ফেরাউনের দল থেকে, এই কারণে আমরাও রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা তো মূসার কাছ থেকে বেশি কাছাকাছি তোমাদের থেকে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকেও রোজার জন্য আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজাটা রাখলে আমাদের অনেক ফায়দা। এর মধ্যে একটি ফায়দা তো আমি প্রথমে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রিওয়ায়াত ভিন্ন আছে, কোন কোন রিওয়ায়াতে আছে শুধু ক্বাবলাহু আছে, পূর্বেরটা আছে, পরেরটা নাই। কোন কোন রিওয়ায়াতে উভয়টাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিবসের রোজার ব্যাপারে আমার এতটুকু আল্লাহর প্রতি আশা রয়েছে যে আল্লাহ তাআলা যারা এই আশুরার দিবসের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের এক বছরের ফুলফিল গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াত অনুযায়ী তার পরেরও, অর্থাৎ সামনে যে এক বছর আসতেছে ওই বছরেরও যত গুনাহ হবে, সগীরা গুনাহ, এগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিবসে আমরা রোজা রাখবো। যারা রোজা রাখছে আজকে, তাহলে অবশ্যই, বা গেছে কালকেও রাখছি, তাহলে তো রাখলাম ভালো। অথবা আজকে যারা রোজা রাখছি, গেছে কালকে রাখি নাই, আগামীকালকেও রোজা রাখবো। কেননা ইহুদিদের সাথে যাতে আমাদের সাদৃশ্য না হয়ে যায়। হাদিসে আছে, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি আল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিবসের রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। বিরোধিতা করতে গিয়ে হয়তো 10 তারিখের আগের দিন রোজা রাখো, অথবা 10 তারিখের পরের দিন সহকারে 2টা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। এটা মুস্তাহাব আমল, এটা কোনো ওয়াজিব না, আবশ্যক না। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে ছাড়তেন না। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবাউন, 4টা জিনিস, লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। 1 নাম্বার
সিয়ামা আশুরা, আশুরার দিবসের রোজা, বলেন সুবহানাল্লাহ। ওয়াল আশর, এবং 10টা রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। ওয়া সালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসে 3 দিন রোজা, অর্থাৎ 13, 14, 15। চন্দ্র মাসের 13, 14, 15 এই দিবসগুলোর রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফরজ নামাজের, বিশেষ করে ফজর নামাজের আগের যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, বলেন না সুবহানাল্লাহ। এই 4টার মধ্যে একটা আসেনি সিয়ামা আশুরা, আশুরার দিবসের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই কারণে আমরা এই রোজা যারা রেখেছি আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন, আর যারা রাখি নাই তারা হয়তো সামনের বছর রাখবেন যদি আল্লাহ নেক হায়াত দেয়। তো যারা রাখবেন এরা 2টা করে রোজা রাখবেন, হয়তো 9, 10 আর নাহলে 10, 11 এই রোজাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে আছে, যদিও এই হাদিসটাকে অনেকে দুর্বল বলে, তারপরেও যারা অভিজ্ঞ মানুষ, যারা অভিজ্ঞতা আছে, তারা আমল করে এটার থেকে ফায়দা পেয়েছেন বলেই হাদিসে বা কিতাবে লেখা আছে। মান ওয়াসসা আলা ইয়ালিহি ফি ইয়াউমি আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি আশুরার দিবসে, আশুরার দিন তার পরিবার পরিজনকে খুব ভালো করে খানাপিনা খাওয়াইবে, প্রশস্ত হৃদয়ে প্রশস্ত হাত করবে, খানাপিনা ভালো খাওয়াইবে, ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো ভালো এবং প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যদিও এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন দুর্বলতা আছে, এটা নিয়ে ইখতিলাফ আছে, থাকলেও আরেক আমুল কারণেওয়ালা বড় আলেম সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, জাররাবনাহু 40 সানাতান, আমি প্রায় 40 বছর এই আমলটা করেছি, ফালাম নারা ইল্লা খায়রান, আমি তার মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণই দেখেছি, বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই যে বড় আলেম তিনি আমল করেছেন, তিনি সারা বছর ভালো খেয়েছেন, ভালো দেখেছেন, এটা কি উনি কি করছেন, আমলের মাধ্যমে অভিজ্ঞতা হয়েছে। এ কারণে উনিও ওই কিতাবের শেষে দিয়ে ওনার কিতাবটাও লিখে দেওয়া হয়েছে। এ কারণে আমরা যারা পারি আজকের দিবসে, আজকে কমপক্ষে আপনি আমি আমার পরিবারকে, পরিজনকে, ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে, মা বাবাকে আমরা একটু ভালো খাবারের ব্যবস্থা করব। দুর্বলতা থাকলে তা হোক না একটা সাইডে, কিন্তু আমল করলে তার সমস্যা নাই। আপনি আপনার পরিবারকে ভালো খাওয়াইলে সমস্যা আছে? সমস্যা নাই। তাইলে একটু ভালো আমরা খাওয়ার ব্যবস্থা করব। যদিও আল্লাহ যদি তৌফিক দেয় বা এই আমলটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে তো অবশ্যই আল্লাহ তাআলা সারা বছরে আপনাদের কি দিবেন, বরকত দান করেই থাকবেন। আর যদি কোনো সমস্যা থাকলে থাকুক, আমরা তো ভালো খাইলাম, একটা ওসিলায় তো আমি আমার মা বাবাকে, আমার স্ত্রী সন্তানকে, আমার ছেলে মেয়েদেরকে ভালো খাওয়াইলাম, তাইলে আমরা এই আমলটাও করব। তাহলে এই গেল আমাদের আমল। কিছু আমল আছে আমরা না করা উচিত। জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো পালন করা ইসলামে উৎসাহ করে না এবং নাইও। তখন দেখবেন যে আজকের দিবসে অনেকেই শিয়া সম্প্রদায় যারা আছে, অথবা যারা এই মানে একটা খুব বেশি ওই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি বেশি দরদ দেখাইতে গিয়া, তারা দেখবেন যে বুকের মেতে চাপড়াইতে থাকে, কিলাইতে থাকে, বোতাম ছিঁড়ে ফেলে, দাড়ি ছিঁড়ে ফেলে, চিৎকার চেঁচামেচি করতে থাকে আর কাঁদতে থাকে। পাশাপাশি তাজিয়া মিছিল আছে না, তাজিয়া চিনেন নি? ওই যে কবরস্থানের মতন দেখবেন একটা কি করে সুন্দর করে বানায়া কান্দ লইয়া, দুইজনে কান্দ লইয়া দেখবেন বিকেলবেলায় আইটা যাইব গিয়া কোনো একটা পানিতে সবগুলো ফালাইয়া দিব, ফালানোর পরে কেন দেখে একটা ধোয়া কইরা চিল্লাচিল্লি করে আয়া পড়বো। হিন্দুরার মতো নাকি, হিন্দুরা যেমন কি করে 7-8 দিন পূজা করে, পূজা করার পরে কি করে এই প্রতিমা বিসর্জন দেয়, এমন কইরা লায়। এটা কিন্তু ইসলামে কোনোভাবেই গ্রান্টেড না।
আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি দয়া লাগছে, মায়া লাগছে, সুখ করতেছেন, করেন, মনে মনে করেন, রোজা রাখেন, দোয়া করেন, তাদের জন্য খতম করেন, তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দেন, দোয়া করেন, যারা খুন করছে তাদের জন্য আপনি আল্লাহর কাছে বিচার দেন, এটা হইতে পারে। কিন্তু আপনি এভাবে হোসেন হুসেন পইয়াসিরা নামও ঠিক মতো লইলেন না, অপমান করা হইল। একজন ভালো সম্মানিত ব্যক্তির নাম নিতে গেলে তো সুন্দর করে নিতে হয়, আপনি বললেন হাচ্ছেন হচ্ছেন হাচ্ছেন হচ্ছেন, তাইলে তো এটা হইল না, এটা ইসলামিক সংস্কৃতির সাথে কি সাংঘর্ষিক। এ কারণে আমরা এই কাজগুলো করব না। কেননা হাদিস শরীফে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। তারা আমাদের অন্তর্ভুক্ত না যারা তাদের গালের মধ্যে চর তাপ্পর লাগায়, কোনো সুখ হাসছে, কষ্ট পাইছে, পাওয়ার পরেই সে তার গালের মধ্যে তাপ্পানি লাগাইলো, অসাক্কাল জুয়ুব, জেব ছিঁড়ে ফেললো, কাপড় টেনে ছিঁড়ে ফেলে দিল, ওদা বিদাওয়াল জাহিলিয়া, আর চিৎকার চেঁচামেচি করতে থাকলো, হাই 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 হইল কি, এমন চিৎকার চেঁচামেচি, এটা কিন্তু ইসলামে সাপোর্ট করে না। শুধুমাত্র ইসলামে যদি কোনো স্ত্রীর তার স্বামী মারা যায়, তাহলে সে ওই স্ত্রীর জন্য সুখ করার সময় দিয়েছে 4 মাস 10 দিন, যদি সে গর্ভবতী না হয়। যদি গর্ভবতী হয় তাহলে আজকে স্বামী মারা গেছে, 2 দিন পরে যদি তার গর্ভের বাচ্চা হয়ে যায়, শেষ, ইদ্যত শেষ, ওই মহিলাকে অন্য জায়গায় বিবাহ দেওয়া যেতে পারবে। আর না হইলে কমপক্ষে 4 মাস 10 দিন সে সুখ করবে স্বামীর জন্য, এবং তার সৌন্দর্য সে প্রকাশ করবে না। ইসলামে 3 দিন আপনাকে সুখ করার অনুমতি দিয়েছে, এরপরে আর সুখ করতে পারবেন না। কিন্তু আমরা কি করলাম, একদম ছিঁড়া ফিরা দিলাম, আমাদের কাপড় ছিঁড়ে ফেললাম, দাঁত ছিঁড়ে ফেললাম। অনেকে দেখবেন যে ঢাকার মধ্যে এখনও আছে, আজকে বিকালে এই কাজটা করবে তারা, এই যে হাতের মধ্যে ছুরি নিয়ে নিয়ে এদিক দিয়ে আপনার এই যে মানে পিঠের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে ফেলবে। অথচ হাদিসে আছে, ওলি জাসাদিকে আলাইকা হক, তোমার শরীরের তোমার জন্য হক রয়েছে, তোমার শরীরকে তুমি অযথাই কষ্ট দিতে পারবা না। পারবেন? আপনার জীবনটার মালিক আপনি না আল্লাহ। যারা আত্মহত্যাকারী এরা মনে করে এটা আমার, আছে না অনেকে আত্মহত্যা করে, এ কয় যে একবারে দুঃখ দিছে, নিজে দুঃখ পাইছে, যেভাবেই হোক কয় আমি মরে যাব। অথচ এই জীবনের মালিক কে বলেন সবাই? এই জীবনের মালিক কে? আল্লাহ মালিক। তাহলে আল্লাহ যেখানে মালিক, সেখানে তো আপনি এই শরীরটাকে তো হক, এটার প্রত্যেকটা জিনিসের একটা হক আছে। আপনি আমার শরীরকে আঘাত করারও তো অধিকার নাই। আপনি সুখ করতে গিয়ে আপনি নিজেকে আঘাত করলেন, রক্তাক্ত করলেন, এটা ইসলামে কখনো সাপোর্ট করে না। তাইলে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। এবং বিশেষ করে আমাদের যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আহলে বাইত, ওনার যে পরিবার 72 জনকে যে শহীদ করে হয়েছিল, এটাও ছিল একটা ষড়যন্ত্রের মাধ্যমে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ফুরাত নদীর তীরে গিয়েছিলেন, উনি ওনাকে যখন আটকে এলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, আটকানোর পরে তিনি বললেন যে ভাই, তোমরা তো যে আটকেই লাইছো, তোমরা 4000 সৈন্য, অনেক বেশি সৈন্য, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমাকে কুফার এলাকার অধিবাসীরা ডেকেছিল, আমি আসছি। এখন যেহেতু পরিস্থিতি উল্টা, দরকার নাই, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমাকে তোমরা 3টা সুযোগের যে কোনো একটা দিয়ে দাও, আমি যে পথে আসছি এই পথে আমাকে যেতে, পিছনের দিকে চলে যেতে দিয়ে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা দেয় নেই। 1 2 নম্বর, তিনি বললেন যে আমাকে কোনো একটা কাফের রাষ্ট্রের একটা সীমানাতে নিয়ে রেখে দাও, আমি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব, এই সুযোগটা দেও আমাকে। তোমরা মুসলমানদের সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নেই, তোমরা আমাকে কোনো কাফের রাষ্ট্রের সীমানাতে নিয়ে রেখে আসো আমাদেরকে, এই সুযোগটাও দেয় নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তারা কি করলো, এরপরে তিনি আরেকটা প্রস্তাব দিলেন যে আমাকে যেহেতু তোমরা আটকেছো, তোমরা এক কাম করো, তোমাদের সাথে আমার কোনো কথা নাই, যে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে বলছে আমাদেরকে আটকেইতা, তার কাছে আমাকে নিয়ে যাও, সরাসরি আমি কথা বলি। উবাইদুল্লাহ বিন জিয়াদের যে সৈন্যরা, সীমার যে সেনাপতি ছিল, যার মাধ্যমে, যার হাতে আমাদের প্রাণপ্রিয় নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে গিয়েছিলেন,
বলেন না নাউজুবিল্লাহ। ওই সীমারে সে এই সুযোগটা দেয় নাই। তারা কি করছে, কইছে যে আপনার এই পথও নাই, অর্থাৎ পিছনের দিকে যাইবারও রাস্তা দেয় না, আবার কোনো একটা কাফের রাষ্ট্রের সীমানাতে নিয়ে সারার জন্য বলতেছে এটাও দেয় না, আবার বলতেছে যে উবাইদুল্লাহ যেহেতু পাঠাইছে উবাইদুল্লাহর কাছে আমাকে নিয়ে যাও, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমার কুফাবাসী ডাকছিল, চিঠির মাধ্যমে ডাকছে, আমি আসছি, আমি যুদ্ধ করার জন্য কি মানুষের 72 জন নিয়ে আসে? এটা কি নিয়ে আসে ভাই? যুদ্ধ করতে হলে তো ওই সময় এমন সাহাবাই কেরাম ছিল, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, বড় বড় সাহাবাই কেরাম ছিল। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিলেন যে হুজুর আপনি যায়েন না, কুফাবাসীর অবস্থা আমাদের জানা আছে, তারা গাদ্দার, আপনাকে নিচ্ছে ঠিকই কিন্তু তারা কিন্তু আপনাকে হত্যা করে দিবে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর তারা সবাই বুঝতে পারতেছিলেন যে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এই কথাকে আর তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি, ইনাকে কি করেন না, এই কথাগুলোকে তিনি মানেন নাই। তিনি বলছেন যে কুফাবাসী তারা বারবার চিঠি পাঠাইছে আমার কাছে যে তারা আমি গেলে তারা আমার কাছে বায়াত হবে, তারা আমাকে খলিফা হিসেবে মেনে নেবে, সুতরাং আমি যাবই। ওই গেছিলেন, গিয়ে আসে এই তো পেছে পড়ে গেলেন। পেছে পড়ার পরে তো আর সৈন্যরা তারা মনে করছে যে আমি যদি তাদেরকে হত্যা কইরা কল্লাটা নিয়ে ওই ইয়াজিদের দরবারে নিতে পারি তাইলে ইয়াজিদে আমাকে অনেক র্যাঙ্ক বাড়ায় দেব, আমার সম্মান আরও বেড়ে যাবে। এই কারণে আর তাদেরকে কোনো ধরনের সুযোগ দেয় নাই। পরে কয়েকদিন আস্তে আস্তে যখন পানির পিপাসা লেগে গেছে, পানি নাই, পানির অবস্থা নাই, পানি আনতে পারতেছে না, ফুরাত নদীতে যাইতে গেলেই এরা বাধা দেয়। তারপরও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খুব কাছের মানুষ, তিনি ছিলেন সেনাপতি, 72 জনের মধ্যে শক্তিশালী যুবক ছিলেন। তিনি যখন দেখলেন যে বাচ্চারা পানির জন্য কাতরাইতেছে, তিনি একটি মশককে নিয়ে একদম ফুরাত নদীর তীরে গিয়েছিলেন। যাওয়ার পর পানি আনবেন, পানি যখন লইছেন এমনি ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তারা তীর মারলো হাতে, এক হাত পড়ে গেল, পরে আরেক হাতে নিলেন, ওই হাতেও তীর মারলো, পরবর্তীতে মুখের মধ্যে আওয়াজুলাটা অর্থাৎ ওই টিল্লাটাকে নিলেন যাতে পানি নিয়ে এসে বাচ্চাদেরকে পানি পান করাইতে পারেন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তারা তীর ওনার বুকেও চালাইয়া দিল। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে একজনের পর একজনকে তারা শহীদ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল একটা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নবীর নাতিকে ওনার পরিবার সহকারে শহীদ করে দেওয়া হয়েছিল। তো এই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং বিশেষ করে এই ষড়যন্ত্রটা করছিল কে? আব্দুল্লাহ, যিনি ছিল ইয়ামানের, যেই ব্যক্তিটা মুনাফিক ছিল, ইয়ামানের অধিবাসী আব্দুল্লাহ, এই ব্যক্তিটা ছিল আব্দুল্লাহ বিন সাহাবা, এই ব্যক্তিটার নাম। সে এই ষড়যন্ত্রটা করেছিল। এই ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কি হয়েছিলেন? শহীদ হয়েছিলেন। আর নাইলে ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাগরা যুবক সাহাবায়ে কেরাম হাজার হাজার ছিল, তাদেরকে নিয়েই তো তিনি যুদ্ধে যেতে পারতেন। আসলে তিনি যুদ্ধে যান নাই, তিনি গেছিলেন তাদের আমন্ত্রণে, শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে কুফাতে যাবে আর কুফার মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করবে, এই আশায় গিয়েছিলেন। কিন্তু তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে উনি হত্যাকৃত হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা যেন ওনার জান্নাতের র্যাঙ্ককে আরও বাড়িয়ে দেয়। আর যারা হত্যা করেছিল, বিশেষ করে ইয়াজিদের সৈন্যবাহিনীর যে প্রধান উবাইদুল্লাহ বিন জিয়াদের সে ছিল হচ্ছে কুফার যে এলাকাটা, ওই এলাকার গভর্নর ছিল। তার আদেশে সীমার এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লাটাকে কেটে একবারে মস্তকটাকে আলাদা করে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের দরবারে যখন নিচে ইয়াজিদের দিকিয়া কান্না শুরু করে দিল, বলতে লাগলো, আরে তোদেরকে কি বলছিলাম তাকে মেরে নিয়ে আসার জন্য? আমি তো বলছিলাম শুধু আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য, তোরা মারলি কেন? এতটুকু বলছে, কিন্তু এর বেশি তিনি কোনো কঠোর ব্যবস্থা নেন নাই। এই কারণেই আমরা দেখে গেছে মানে ইয়াজিদ ওনার প্রতিও আমাদের মনে একটা দুঃখ, উনি কেন আমাদের এই যে ব্যবস্থাটা কঠিনভাবে নিল না। এখন আসেন আমরা কি করতে, এই কথার থেকে যাইতে যাইতে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ধরে ফেলি যে উনি ওনার ছেলেকে কেন রাজতান্ত্রিকভাবে ওনার ছেলেকে, নিজের ছেলেকে কেন খেলাফত দিয়ে দিলেন, কেনই বা যোগ্য মানুষদেরকে দিলেন না। উনিও কি করছিলেন, কয়েকজন সাহাবের সাথে পরামর্শ কইরা
অনুযায়ী ইয়াজিদকে খলিফা নির্ধারিত করেছিলেন। যদিও এটাকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং বড় বড় কয়েকজন সাহাবী তারা কি করেন নাই, মেনে নেন নাই। কিন্তু অন্যরা হয়তো এটা আগায় নাই, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি করছিলেন, এটার একবার বিরোধিতা সর্বোচ্চ কঠোরভাবেই করে গিয়েছিলেন। এই কারণে তিনি ষড়যন্ত্রের মধ্যে পড়ে ওনাকে হত্যার শিকার হইতে হয়েছিল। যাই হোক, যারা এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জুলুম করে যারা হত্যা করেছে, যাদেরই হাত আছে, যেভাবেই হোক ষড়যন্ত্রের মাধ্যমে উনি হত্যাকৃত হয়েছিলেন, আল্লাহ যেন ওই সমস্ত প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ যেন শাস্তি, কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। তাইলে আমরা সুখ করব, ওনার জন্য দোয়া করব হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার পরিবার পরিজনের জন্য। কিন্তু আমরা কি করব না, মাতম করব না, আমরা তাজিয়া মিছিল করব না, আমরা হিন্দুদের প্রতিমা বিসর্জনে নিয়ে পানিতে নিয়ে তাজিয়াকে ফেলাইয়া দিব না, এবং আমরা আমাদের নিজেদের শরীরকে রক্তাক্ত করব না, আমরা এই কাজগুলি করব না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসগুলোতে রোজা রাখতেন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। আমরাও রোজা রাখবো এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। এক হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোকে গিয়ে বলতেছে, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। হে নবী, আপনি বলেন রমজান মাসের পরে কোন মাসে আমি রোজা রাখবো, এটা উত্তম কোন মাসে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান, তুমি যদি রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এটা হচ্ছে আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন, এটা এমন একটা দিন, তাবা আলা কওমিন, আল্লাহ তাআলা এই দিনে কিছু মানুষের তওবাকে কবুল করেছিলেন, ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যৎ এবং এই পৃথিবীর সর্বশেষ দিন পর্যন্ত প্রতি এই আশুরার দিবসে আল্লাহ তাআলা অন্যান্য জাতিরও তওবাকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকে আমরা একটু রোজা রাখবো, পাশাপাশি আরেকটা আমল কি পাইলাম, তওবা করব। বলেন কি করব? তওবা করব। তো তওবাটা কিভাবে করব? তওবা করব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি বলেন তওবা, একজন মানুষ যদি তওবা নাসুহা করতে চায় তাইলে তাকে কিভাবে তওবা করা উচিত? তাহলে তিনি 6টা শর্ত দিয়েছিলেন। 1 নাম্বার, যে গুনাহ করেছে এই গুনাহটা ছেড়ে দিয়ে অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। 1। 2 নাম্বার, যদি কোনো কাজা থাকে, নামাজ কাজা, রোজা কাজা, অথবা আপনার যাকাত দেওয়া বাকি থাকে, এই বাকিগুলোকে আদায় করে দিতে হবে। 3 নাম্বার, কারো যদি কোনো জিনিস নিয়ে থাকেন আপনি ফিরিয়ে দিতে হবে। খালি তওবা করলে হইব না। আপনার আন্ডার পায়ের তলে আরেক বেটার ক্ষেত দখলে আছে, আপনি কইলেন যে হুজুরি কইছে তওবা করতাম আশুরার দিবস, যা আজকে তওবাই কইরা লাই, কিন্তু আপনার পায়ের তলের ক্ষেতটা কিন্তু আপনি এ বেটারে বুঝাইয়া দেন নাই, তাইলে এই তওবাটা কবুল হবে না। এই তওবার কোনো দরকার নেই, আপনি আগে ওই বেটারে ফিরাই দিতে হইবে। কথাটা বুঝছেন? এটা কি অস্পষ্ট কথা না? স্পষ্ট, স্পষ্ট কথা। আপনার পায়ের তলে যদি অন্য কারো ব্যক্তির সম্পদ থাকে, ক্ষেত থাকে, সম্পদ থাকে, গাছ দখলে থাকে, সবগুলোকে সুন্দর কইরা ফিরে আহে বেটার হাতে দিয়ে দিবেন। আপনি রাখবেন আর তওবা করবেন, এই তওবার কোনো মানে নাই, এই তওবা কবুল হবে না। এবং ক্ষমা চাইতে হবে। 4 নাম্বার কি? ক্ষমা চাইতে হবে। আপনি যদি কাউকে গালি দিয়ে থাকেন, তার কাছে গিয়ে বলতে হবে, ভাই তোমার তো গালি দিছিলাম। গালি যদি সরাসরি না বলতে পারেন, তাইলে গিয়া তার সাথে গিয়ে কুলাকুলি কইরা হইলো তার সাথে এমন একটা অবস্থা সৃষ্টি করতে হবে যাতে করে তার মনে দুঃখ আর না থাকে আপনার প্রতি, কারণ আপনি তো সরাসরি বললে ওইটা শরমের ব্যাপার। এই কারণে আপনাকে ক্ষমা চাইতে হবে। যেভাবেই হোক ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে আপনার ঋণ আছে, গালি দিছেন, কষ্ট দিছেন, কিল দিছেন, কূপ দিছেন, সবগুলোকে ক্ষমা প্রার্থনা করতে হবে। 5 নাম্বার যেটা হইলো, আপনাকে ভবিষ্যতে আর এ সমস্ত কাজ যেটাই করেছেন আর করতে পারবেন না, এটা খুব আজমবিল জাজব কঠিনভাবে নিয়ত করতে হবে। 6 নাম্বার, আপনাকে আল্লাহ তাআলা আগে যেমন অবাধ্যতায় দেখেছিলেন, আজকে আপনাকে আল্লাহ তাআলার বাধ্যতায় দেখবেন। অর্থাৎ আপনি আগে নামাজ পড়েন নাই, এখন থেকে নামাজ পড়বেন। আগে গানও যাইতেন, এখন থেকে গানও যাইবেন না। আগে সুদ খাইতেন, এখন থেকে সুদ খাইবেন না। কইব হুজুর সুদের কথাটা শেষমেশ কইয়াই লাইলেন, কইয়া লাইছি, এটা তো সঠিক কথাই। হাদিসে কোরআনে সব জায়গাতে সুদ হারাম, সুদ হারাম। সুদ আপনি খাইবেন না। সুদ না খাইয়া দরকার হয় মাটি কাটবেন, অল্প টাকায় আইনার ডাইল আর আলু ভর্তা খাওয়াইবেন স্ত্রী সন্তান নিজে, তারপরেও বাঁচতে পারবেন। আর নাহলে বাঁচার সুযোগ নেই। মরার পরেই আপনার স্ত্রী সন্তানকে ধরবেন, আপনারা ধৈর্য লাগবো আল্লাহ। আল্লাহ কারো ধৈর্য লাগবো ভাই?
আপনারে আমারে দইরা লাইব। আমি যে সুদ খাইছি আমারে ধরবে, আমার পুত্রে ধরতো না। কথা বুঝছেন? এই কারণে নিজের চিন্তা করা উচিত। চাচা নিজের জান বাঁচা, চাচার নিজের জান আগে বাঁচানো উচিত। সুদ খাইয়া খাইয়া নিজের স্ত্রী সন্তান সবাই লইয়া লইয়া মোস্তানে আলাপ করলেন আর খাইলেন, বড় বড় রুষ্ট খাইলেন, মরার পরেই শুরু হয়ে যাইব। বলেন কি হইব? মরার পরে ওই শুরু হয়ে যাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার দিবসের যে সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। রোজা রাখবেন, যারা রাখছেন তো রাখছেন, যারা রাখেন নাই সামনের বছর রাখবেন, আর যারা আজকে রাখছেন কালকেও রাখবেন, যারা গেছে কালকে রাখছেন আর আজকে রাখবেন, এই দুইটা রোজা হইলেই চলবে। এরপরেও যদি আপনি চান যে এই মাস তো সম্মানিত মাস, এই মাসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা রাখা উত্তম, তাইলে আপনি পুরো মাসেই রোজা রাখতে পারবেন। আর কি কাজ করবেন? তওবা করবেন। কি করবেন? তওবা করবেন। আত্তাইবু হাবিবুল্লাহ, হাদিসে আছে যে তওবা করবে সে যেন আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আছে আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, যে তওবা করবে সে যেন তার কোনো গুনাহই নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা কবি শের বলেছিলেন, উসি নাফসি আউয়ালান তুবি ক্বাবলা আন তামুতি। হাদিসে আছে যে উসি নাফসি আউয়ালান, হাদিসে না, কবির ভাষায় তিনি বলতেছেন যে আমি আমার নিজেকে প্রথমে ওসিয়ত করতেছি এবং ওয়া ইয়াকা বাদাহু, হে বন্ধু তোমাকেও আমি ওসিয়ত করতেছি, তুবি ক্বাবলা আন তামুতি, তুমি মৃত্যুবরণ করার আগেই তুমি তওবা করে নাও। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই তওবা আমরা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তাহলে আজকের দিবসের দুইটা আমল, একটা হলো রোজা রাখা আর একটা হলো তওবা করা। পূর্বের জিন্দেগির যত গুনাহ করেছি এগুলোকে ছেড়ে দেওয়া এবং অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে যাতে আর গুনাহ না করি সেই আজম বিল জাজম করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু